Hello everyone, I hope you all are doing great. আজকে আমার লগে আপনারা একজন স্টুডেন্ট দেখতে পাইরা যেন তাই রিসেন্টলি তো আউটসোর্স আইএলটিএস এক্সাম দিয়া ওভারঅল 6 পাইছেন। তো 6 পাই এবং তাই না খুশি আমিও খুশি কারণ তাই আমরা স্টুডেন্ট এই মাসের স্টুডেন্ট আমরা স্টুডেন্ট যখন বালা কিছু করে যেসব প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইএলটিএস বালা কিছু করে আমরা খুবই খুশি থাকি, ঠিক আছে? তাই তো আর আমরা স্টুডেন্ট আসলাম। সবচেয়ে বেশি খুশি আমি এর লাগে কারণ তাদের রাইটিং ও স্পিকিং দুইটা মক টেস্ট এক্সামের আগে দিছিলাম। এই দুইটা এক্সাম কিন্তু আমিও আসলাম, এক্সামটা কিন্তু আমি আসলাম এবং দুইটা রেজাল্ট কিন্তু আমি তারা দেখছি। কিন্তু আছে রাইটিং ও কত দিছিলাম তারা আপনারে 6 দিছিলাম রাইটিং ও এবং স্পিকিং ও দুইটা কত দিছিলাম একটা 6.5 একটা 6। আচ্ছা একটা 6.5 দিছিলাম একটা 6। তখন আমার একটা আশা আছে স্যারদের লেভেলটা আছে বা আমার কনফিডেন্স বা আমার যে এক্সপেরিয়েন্স থাকে স্যারদের লেভেলটা আছে এবং স্যারে এক্সাম দিতে না চাই দেখি স্যারটা দিন আমার স্যারের প্রশ্ন স্যারে কইরা আমার প্রশ্নটা স্যার আমি এক্সাম দিলাইতাম আর আমি কিতা প্রশ্ন দিতাম আপনার কত দরকার কিতা হইছে আমারে আমি বলছিলাম যে আমার 6 হইব 6 হইলে হইব। তখন আসতে স্যারে ধর আমার কাছে আমার 6 হইলে হইব স্যার। তখন আমি কিন্তু স্যারটা একটু মোটিভেট করতাম স্যার আপনি এক্সামটা দিলে আইব কারণ রাইটিং ও 6 আর স্পিকিং ও 6.5 আর এই দুইটা দাম কনফিডেন্স আমাদের দুইটা এট লিস্ট 6 থাকবো আর এই দুইটা স্কোর তার সবসময় 6 আইছিল রাইটিং রিডিং এবং লিসনিং। তখন স্যারে এক্সাম দিয়ে আইছে তার 5.5। তখন স্যার ওর থেকে কিন্তু আমি ওয়ারিড আসলাম বেশি কিন্তু আমি স্যারকে মোটিভেট হতাম স্যার আপনি এক্সামটা দিলাই কিন্তু এসে যখন আইছিল না তখন স্যারে আমার কথা স্যারটা আমি প্রশ্ন থাকে কোন মডিউল কমছে দেখে জানো তাহলে স্পিকিং ও 5.5 কমছে। তখন আমি কিন্তু মনে 100% শিওর থাকতাম স্যার 5.5 থেকে অবভিয়াসলি 6 ও দেব কারণ আমার রাইটিং স্কোর 6 আইছিল এবং রেস্টুরেন্টে আমি যে মার্কিংটা করি এক্সামের আগে আমি দিকাই মানে এটা আমি সবসময় জন্য ফাই মেন এক্সাম তারা যাও ও স্কোরটাও ফাই তখন স্যারের যখন স্পিকিং ও কমে গেছিল তখন আমি স্যারদের মোটিভেট কিরা হইতাম স্যার আপনি বাড়বো রেজাল্টটা সর্বপ্রথম রেজাল্টটা তাই আমার ফাটাইছিল এবং আমিও তাদের মোটিভেট করতাম স্যার আপনি ইউআর করেন আপনার রেজাল্ট অবশ্যই বাড়বো কারণ স্যার একটু কইল অবশ্যই স্যার ওই রেজাল্টটা বাড়ছে এবং ওভারঅল 6 আইছে এবং স্পিকিং ও 5.5 থেকে 6 হয়েছে স্যার একটু কইবা আপনার আসলে আমি ইউআর রেজাল্টটা নিয়ে খুবই খুশি আর তার যে মোটিভেশন এটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এরকম স্যার আমরা সব প্রতিষ্ঠান আমরা চাই যে তা বিশেষ করে এই মাসও এরকম স্যার আরো আছে আর আপনারা যারা অ্যাডভাইস নিতে চাইবা স্যারের কাছ থেকে দিবা এবং মকটেস্ট যারা দেওয়ার ইচ্ছুক স্যারের কাছ থেকে দিবা স্যারা যেটা মার্ক করে দিবা 6 বা 6.5 ইনশাআল্লাহ আপনারা মেইন এক্সাম হতে পাইবা এবং আমি যারা খুবই খুশি বিশেষ করে স্যারের অ্যাডভাইস নিয়ে খুবই সন্তুষ্ট। আচ্ছা আমার ভিডিওটা পারপাস হইল গিয়া একটা ভিডিও হালাই সারে হইল না আপনারা রেজিস্টার আছে তারা আপনারা মানে মেইন এক্সামের আগে আমি কোন অথেন্টিক মক টেস্ট দেখিতে হবে মানে আপনারা একটা কনফিডেন্স পাইবা দেন। আমি কোনো সময় বেশি মার্কিং করি না চলো যে লেভেল 6.7 এটা দেওয়া আমার না যা আছে তা মন খুশি করা দেওয়া না কারণ পরে গেলে রেজাল্টটা কিন্তু ইয়ে যায় লামিয়ে গেছে তাহলে গেলাম সাথে যা আপনার অথেন্টিক রেজাল্ট পাইবা আমার কাছে আমার প্রতিষ্ঠান হয় আর আশা করি এটা দেখে আপনারা মোটিভেটেড হইবা এই মার্চ অথেন্টিক মক টেস্টে দেওয়ার লাগে। আশা করি সব ভালো থাকবা এবং এই মার্চ ভিজিট করবা প্রয়োজনে।